নমস্কার বন্ধুরা, রমা হ্যান্সেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ তোমাদের কাছে ছোলা কচু বাটা বা ভর্তা বানিয়ে দেখাবো, যেটা দিয়ে তোমরা এক তাল ভাত নিমিশিয়ে খাওয়া যায়। চলো কী করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর এই বাটাটা, সুস্বাদু। কখন যে এক থালা ভাত খাওয়া হয়ে যায় বোঝাই যায় না, এত সুস্বাদু হয়। চলো আমি সিম্পলভাবে তোমাদেরকে বাটাটা করে দেখাবো। দেখো, এখানে ছোলা কচু ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। কাটার পরে ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি একটা শুকনো কাপড় দিয়ে জলটাকে শুকনো শুকনো করে মুছে রেখেছি। এখন আমি গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নেব। এখানে দেখো একটা গোটা পেঁয়াজ নিচ্ছি, এটাকে বেটে দিব, মানে গ্রেট করে দেবো আর কি। আর হচ্ছে পেঁয়াজ কুচি আছে, রসুন থেতো করে নিচ্ছি, একটা টমেটো নিয়েছি, অর্ধেকটা বেটে দেবো, অর্ধেকটা আমি কুচু করে দেবো। তো এখন আমি চলো আপাতত আর বাকি যা যা লাগবে আমি রান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি এটা আপাতত এটা গ্রেট করে নিচ্ছি, ঠিক আছে? কুড়িয়ে নিচ্ছি। দেখো, নারকেল যেভাবে মতন কোড়ায় না, ওইভাবে মতন লাগবে দেখতে। তোমরা চাইলে এটা বেটেও দিতে পারো, ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা, খুব সহজে এটা হয়। এমন কিছু মশলা আমি দেবো না, তোমরা আমি যখন করব তোমরা দেখতেই পাবে। দেখো, এখানে আমি অলরেডি কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে এটা করবো। তেলটা একটু বেশি দিতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। আর খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, কড়াটা আমি আগের থেকে গরম করে রেখেছি। তো এখানে আমি রসুন, আমার একটু ক্যামেরাটার জন্য প্রবলেম হচ্ছে, যাই হোক আমি তোমাদেরকে বলে বলে দিচ্ছি। এখানে রসুনটা আমি থেতো করে দিয়ে দিলাম, একটু বেশ কিছুটা, আমি 1.5টা গোটা রসুন আমি একটু কোয়াগুলো বের করে থেতো করে নিয়েছি। এটাকে একটু প্রথমে লাল করে ভেজে নেব বন্ধুরা। তোমরা যে যেখান থেকে দেখে থাকো আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ, আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর এভাবে আমার পাশে থেকো তোমরা। তো এখানে আমি এটা ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি, দেখো, পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে একটু লাল করেই ভেজে নিতে হবে বন্ধুরা। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হবে, একবার বানিয়ে এটা কিন্তু গলা চুলকোবে না। তবে বর্ষার দিনে কচু তো অনেক সময় এটা শোলা কচু যেহেতু জলে থাকে, কুটকুট করতে পারে। তোমরা চাইলে এর মধ্যে একটু লেবু দিতে পারো। আর সাথে আমি এখানে দেখো একটু আমি নুনটা পরিমাণ মতো একসাথে দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পরিমাণ মতো তোমরা নুনটা দিয়ে দিবে, একসাথেই দিলাম, আমি আর পরে নুন দিচ্ছি না, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর সাথে দেবো আমি একটু চিনি। চিনিটা দিলে পেঁয়াজটা কচু বাটাটা ভীষণ সুস্বাদু একটা স্বাদ আসে। তো পরিমাণ অনুযায়ী একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। যারা চাও না তারা দিও না চিনি, কিন্তু চিনিটা দিলে ভালো স্বাদ আসে একটু। পরিমাণ মতো একটু চিনি দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো বলছিলাম যে, তো কচুটা যখন শোলা কচুটা যেদিন আনা হয় সেদিন না খেয়ে একটু রোদে শুকিয়ে নিয়ে সেটা করলে না গলা চুলকানোর আর কোনো ভয় থাকে না। দেখো, এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো, টমেটোটা কুচি করে রেখেছি হাফটা, আর কাঁচা লঙ্কা, সেটাও আমি একটুখানি ভেজে নিচ্ছি। তা ভেজে নেওয়ার পরে আমি যে কচুটাকে গ্রেট করে রেখেছি সেটাকে না আমি ভালো করে আবারও জল দিয়ে ধুয়ে নিয়েছি। না হলে না কচুর একটা আলুর মতনই কেটে রাখলে যেমন লাল লাল হয় সেরকম হয়। তো কেটে রেখে ভালো করে ধুয়ে আমি এটাকে একদম শুকনো করে চিপে চিপে একদম শুকনো করে রেখেছি। দেখো, পড়ছিল না, এত শুকনো করে রেখেছি। এখন এখানে আমি কোনো জল ব্যবহার করব না বন্ধুরা। তো এখন এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দিব, দিয়ে এটাকে যাতে একটু কচুটা মজবে। আর এটা আমি কোনো সেদ্ধ করার দরকার নেই। আর আমার কচুটা খুবই ভালো, একদম আমি তো তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে তো আমরা খেয়ে নিয়েছি। তো ভীষণ সুন্দর। আমি তো শুধু কচু বাটা দিয়েই ভাত খেয়েছি বন্ধুরা, এত স্বাদ হয়েছে এটা। আমি প্রায় এরকমভাবে বানিয়ে খাই, তোমরাও খেও, দেখবি খুবই ভালো লাগবে। অন্য কিছু প্রয়োজনই পড়ে না। তো আমি একটু ঢাকা দিই মজার জন্য। দেখো, অনেকটা মজে গেছে। এখন আমি দিলাম পরিমাণ মতন সামান্য একটু হলুদটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো সামান্য একটু হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন এখানে দিলাম অর্ধেকটা পেঁয়াজ বাটা আর অর্ধেক টমেটো বাটা। তোমরা চাইলে এর মধ্যে একটু লেবু দিতে পারো চিপে, যদি মনে করো যে এটা গলা কুটকুট করতে পারে তাহলে লেবু দিতে পারো। নইলে আমি যেহেতু দিচ্ছি না, আমার কচুটা খুবই ভালো, সেই জন্য আমি টমেটো দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এটার মধ্যে লেবু ব্যবহার করতে পারো।
কোনো অসুবিধা নেই, ভালো লাগবে খেতে, স্বাদ লাগবে, টক হবে একটু, ঝাল ঝাল টকটা ভীষণই সুস্বাদু হয়। তো এটা এইভাবে খুন্তির আগা দিয়ে এরকম থেঁতো গুটিয়ে গুটিয়ে নিলে একদম মজে যাবে বাটাটা বা ভর্তাটা। তো আমি আবারও একটু ঢাকা দিয়ে দেবো। আমার রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে না? তো আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।